ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা। আপনারা জেনে থাকবেন, যারা ডিগ্রিতে লেখাপড়া করে তাদের মধ্যে বেশিরভাগ বিবাহিত কিংবা চাকরিজীবী। সবাই সময় মতোই পরীক্ষার কেন্দ্রে চলে গেল, সময় মতোই হলরুমে প্রবেশ করলো। সবাইকে খাতা দেওয়া হলো। খাতা পেয়ে সবাই চুপচাপ রোল, রেজিস্ট্রেশন, পত্রকূট লিখতে ব্যস্ত। পরীক্ষা শুরু হওয়ার 15-20 মিনিট পর লক্ষ্য করলাম হলরুমের এক কোণা থেকে যেন ফুপিয়ে কান্না করার শব্দ ভেসে আসছে। পেছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, ম্যাম, আমার তো রেজিস্ট্রেশন লিখতে একটু ভুল হয়ে গিয়েছে, ঠিক করে দিবেন প্লিজ। তখন ম্যাম ওই মেয়েটার কাছে গেল এবং গিয়ে বলতে লাগলো, তোমাদের তো ভুল হওয়ার কথা না, তোমরা তো বহুবার পরীক্ষা দিয়েছো। সারা বছর কি করেছো? ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ব্যবহার করেছো, বয়ফ্রেন্ডের সাথে সময় পার করেছো। এখন তো ভুল হবেই। মেয়েটা আর একটু জোরে ফুঁপিয়ে কান্না করতে শুরু করলো। হলরুমের সমস্ত ছাত্রছাত্রী মেয়েটার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তখন মেয়েটাকে ধমক দিয়ে ম্যাম বলতে লাগলো, চুপ থাকো, ঠিক করে দিচ্ছি। মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, ম্যাম, আমি মোটেও ভুল হয়েছে দেখে কান্না করছি না। আসলে আমি একটা বিবাহিত নারী, আমার 7 মাসের একটা বাচ্চা রয়েছে। তাড়াহুড়া করে চলে আসছি পরীক্ষা দিতে, তাকে ঠিকমতো খাবার দিতে পারিনি। বাইরে আমার শাশুড়ির কাছে রেখে এসেছি। হলরুমে প্রবেশের পর থেকেই তার কান্না যেন আমার কানে ভেসে আসছে। আসলে পরীক্ষাও তো অনেকক্ষণ, 3.5 ঘন্টা পরীক্ষা। এতক্ষণ কিভাবে থাকবে বুঝতে পারছি না। এই চিন্তায় একটু ভুল হয়ে গিয়েছে। কথাগুলো শুনে হলরুমের হাসতে থাকা সমস্ত ছাত্রছাত্রী চুপ হয়ে গেল। নিজেদের অজান্তে চোখের কোণে পানি চলে এলো। সবাই ইমোশনাল হয়ে গেল। আসলে একটা সন্তানকে তার মা যতটুকু ভালোবাসে, পৃথিবীর আর কেউ কি বাসতে পারবে কিনা জানি না। দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। আপনাদের কারো কোনো গল্প থাকলে শেয়ার করতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।